নমস্কার। জ্যোতিষ নিয়ে অনেকের একটা প্রশ্ন আছে, অনেকে করেওছে আমাকে, আমি তাদের আমার মতো করে উত্তরটা দিয়েছি। অনেকের ভুল ধারণা, এটা আমি জানি, তবে এটা যতটা পারছি আমি ভাঙিয়ে দিচ্ছি। আমার অনেক পরিচিত বন্ধু বান্ধব, অনেক আত্মীয়, এরা আমাকে প্রশ্ন করে যে যারা জ্যোতিষ সম্বন্ধে জানে তারা নিজেদের ভাগ্য কেন চেঞ্জ করে না, তারা কেন কোটিপতি হয় না, তাদের কেন সময় বিয়ে হয় না, তারা কেন আহ, যা চায় সেটা পায় না। প্রথম কথা হচ্ছে, জ্যোতিষ বিজ্ঞান যেটা রয়েছে আমাদের, অকাল্ট সায়েন্স, সেখানে জাস্ট আমাদের লাইফে যেই জিনিসগুলো ঘটতে চলেছে, গ্রহের ট্রানজিটের জন্য বা আমাদের জন্মকুষ্ঠিতে যেগুলো লেখা আছে, একটা জন্মকুষ্ঠি বেরায়, সেইটা অনুযায়ী জ্যোতিষীরা জাস্ট গাইড করে দেয়। নিজেদের বেলাতেও গাইড করে, অন্যের বেলাতেও গাইড করে। নিজেদের ভাগ্য পরিবর্তন বা অন্যের ভাগ্য পরিবর্তন জ্যোতিষীরা করে না। যেটা নিয়ে তুমি জন্মেছো, যে অবস্ট্রাকলস গুলো লাইফে চলতে গিয়ে তুমি ফেস করছো, সেগুলো যাতে তুমি ঠিক করে ফেস করতে পারো, সেটাই জ্যোতিষীদের কাজ। বলে দেওয়া যে এই পথে এই প্রবলেমটা আছে, এই পথে একটা পাথর আছে, এই পথে আজকে ড্রেন খোঁড়া আছে, এই পথে আজকে বড় গর্ত আছে, একটু সাবধানে যেও। জাস্ট যেরকম ভাবে ওয়েদার ফোরকাস্ট আমাদের দেওয়া হয় যে আজকে বৃষ্টি হতে পারে, ছাতা নিয়ে বেরোবেন, সেরকম ভাবেই জ্যোতিষরা জীবনে চলার পথে গাইড করে দেয়। কারুর ভাগ্য চেঞ্জ করতে পারে না। এটা একটা মিসকনসেপশন, অনেক দিন ধরে চলছে। আমি আশা করি এটা বোঝাতে পারলাম, আপনাদের ভুল ধারণাটা অনেকটা ঠিক করতে পারলাম। তো অন্যদের মতো নিজেদেরও জ্যোতিষীরা নিজেদের ভাগ্য চেঞ্জ করে না। প্রবলেমগুলো কিভাবে ফেস করতে হবে সেগুলো জাস্ট গাইড করে নিজেদের মতো করে চলে, এবং অন্যদেরকেও যারা ক্লায়েন্ট হিসেবে আসে তাদের গাইড করে দেয়। ধন্যবাদ, ভালো থাকবেন।